প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই জানেন না, খুব আপনাদের সহজেই আপনারা অনেক উপকার পেতে পারবেন শুধু যদি এই গাছটির ব্যবহার আপনারা জানেন। বন্ধুরা, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে আপনাদের রাম তুলসী গাছ। আপনাদের তুলসী সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটি হলো যেটি বন জঙ্গলে জন্ম হয়, সেটি হলো বন তুলসী। আর যেটি বাড়ির উঠোনে বা আঙিনায় ফুলের টবে বাসার সাথে তৈরি বোনা হয়, সেটিকে বলা হয় আপনার রাম তুলসী গাছ। এই রাম তুলসী গাছের খুবই উপকারিতা রয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই রাম তুলসী গাছটি অনেক বড় হয়ে গেছে এবং গাছটিতে এই যে ফুল এসেছে। বন্ধুরা, অবশ্যই আপনারা জানবেন যে এই রাম তুলসী গাছের ফুলে রয়েছে এমনিতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান এবং পাতাতে তো রয়েছে মহামূল্যবান। এইটিকে একটি ভেষজ উদ্ভিদ বলা হয়, কারণ এই পাতার রস বা ফুলের রস এগুলো যদি আপনারা নিয়মিত খান, তাহলে আপনাদের ঠান্ডা, কাশি, সর্দি সহ জ্বর সহ অনেক সমস্যায় দূর হয়ে যাবে। এছাড়া এগুলোর রস যদি আপনারা শরীরের যাদের স্কিন চর্মরোগ বা স্কিন রোগ আছে, তারা যদি লাগান, তাহলে তাদের চর্মরোগ দূর হয়ে যাবে। বন্ধুরা, এছাড়াও তুলসী হিন্দু ধর্মে তারা এটাকে লক্ষ্মী রূপে পূজা করে থাকে। সাধারণত এই প্রায় অনেক হিন্দু পরিবারে বাড়ির উঠোনে উঁচু বেদিতে এই তুলসী গাছ লাগিয়ে থাকে। বন্ধুরা, তুলসী খুবই মহামূল্যবান। চাইলে আপনারা খুব সহজে আপনাদের বাড়িতে বা ফুলের টবে বাসার সাথে তুলসী গাছটি লাগাতে পারেন। তুলসী গাছ লাগানোর জন্য প্রথমে আপনাকে আপনাদের মাটিগুলোকে ভালো করে কুপিয়ে একটি গর্তের মধ্যে জৈব সার অথবা গোবর সার মাটিতে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে একটি চারা এনে রোপণ করবেন। অবশ্যই পানি যেন না জমে থাকে, উঁচু জায়গায় আপনারা এই চারাটি রোপণ করবেন। তারপর বড় হয়ে গেলে এটার পাতা আপনারা সারা বছর ব্যবহার করতে পারবেন এবং বিশেষ করে বাচ্চাদেরকে তুলসী পাতা রস খাওয়ালে তাদের ঠান্ডা কাশি দূর হয়ে যায় এবং ভালো হয়ে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।